হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটারস্টক, ভেক্টিজি, ক্রিয়েটিভ ফেব্রিকা, গ্রাফিক রিভার বা আদার্স মাইক্রোস্টক মার্কেটে কাজ করে থাকেন, আজকে তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইভেন্ট। গ্রাফিক ডিজাইনারদের জন্য যে ইভেন্ট আছে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। আজকে আপনাদেরকে কিছু ইভেন্টের সাথে পরিচয় করে দেব, যে ইভেন্টগুলো নিয়ে কাজ করলে আপনি জুলাই মাসে খুব ভালো একটা সেল পাবেন। এভাবে প্রত্যেকটা মাসেই কিন্তু আমাদের কিছু না কিছু ইভেন্ট আছে। আপনি যদি 12টা মাসের ইভেন্টগুলো জানেন এবং ওই ডিজাইনগুলো নিয়ে কাজ করেন তাহলে কিন্তু খুব সহজে ভালো একটা আর্নিং করতে পারবেন। এজন্য কি করতে হবে? অবশ্যই আপনাকে ইভেন্টের নাম এবং ডেট জানতে হবে। আপনি যদি জুলাই মাসের সকল ইভেন্টগুলো জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। যাই হোক, শুরু করা যাক। আমরা প্রথম যে ইভেন্টটা নিয়ে আলোচনা করব সেটা একটু দেখব। আমাদের প্রথম ইভেন্টটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডে। ওকে, এখন সোশ্যাল মিডিয়া ডে কত তারিখ সেটা আমাদেরকে জানতে হবে। আপনি সোশ্যাল মিডিয়া ডেটা একটু কপি করে নিব। সোশ্যাল মিডিয়া ডেটা আমি কপি করে নিয়ে গুগলে চলে যাব, নিউ ট্যাব ওপেন করে এইখানে আমি চলে যাব, সোশ্যাল মিডিয়া ডে লিখে সার্চ করব। এইখানে আপনি কি করবেন? অলে ক্লিক করবেন। সোশ্যাল মিডিয়া ডে কত তারিখ দেখেন, এটা হলো জুন মাসের 30 তারিখ 2025। দেখেন এখন কিন্তু আপনি ডেটটা পেয়ে গেছেন। এখন আপনি কি ধরনের ডিজাইন নিয়ে কাজ করবেন সেটা কিন্তু আপনি জানেন না। ধরুন আপনি সোশ্যাল মিডিয়া ডে ডিজাইন লেখা সার্চ করি, তাহলে দেখি কেমন কেমন ডিজাইন আসে। দেখেন ইমেজে ক্লিক করলেই কিন্তু আমরা অনেক ধরনের ডিজাইন পেয়ে যাব। দেখেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আইকন ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আপনি সহজেই করতে পারবেন। এভাবে কিন্তু আপনাকে দেখতে হবে যে সোশ্যাল মিডিয়া ডেতে আসলে মানুষ কী ধরনের ডিজাইন করে, আর ওই ডিজাইনগুলো আপনি দেখবেন এবং আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ডিজাইনগুলো করে ফেলবেন। আপনি যদি অনেকগুলা ডিজাইন দেখেন তখন কিন্তু ওই ডিজাইনগুলো দেখলে ইজিলি আপনি আপনার মতো করে ডিজাইন তৈরি করতে পারবেন। যাই হোক, এখন আমরা কি করব? পরবর্তী ইভেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখেন সোশ্যাল মিডিয়া ডে যেটা আছে এটা আমাদের কাজ শেষ, এটাকে আমরা ব্লক করে দেব। আমাদের সেকেন্ড যে ইভেন্ট আছে এই ইভেন্টটা আমাদেরকে দেখতে হবে। এটাকে আপনি কপি করেন, কপি করার পর আপনি এইখানে সার্চ করেন যে 4th জুলাই কিটা। দেখেন এইটা কিন্তু আপনি এইখানে পেয়ে যাচ্ছেন। অলে ক্লিক করলে এইখানে ডেটটা পেয়ে যাবেন। দেখেন 4 জুলাই 2025 ইন্ডিপেন্ডেন্ট ডে ইউনাইটেড স্টেট। ওকে, ইউনাইটেড স্টেটের ইন্ডিপেন্ডেন্ট ডে, এটা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। এখন ধরেন আমরা 3D টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করি, তাহলে আমরা কি করব? পাশাপাশি লিখব 3D টেক্সট ইফেক্ট EFFECT। ওকে, আমরা কি করলাম? সার্চ করলাম, ইমেজে ক্লিক করলাম। দেখেন আপনি এই ইভেন্ট নিয়ে কিন্তু অনেক 3D টেক্সট এফেক্ট আছে। আপনি যদি শুধুমাত্র 3D টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করেন তাও কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন। এজন্য কি করতে হবে? আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল ডিজাইন করতে হবে এবং করতে পারবেন। দেখেন এখন আপনি যে বিষয় নিয়ে কাজ করেন না কেন, আপনি শুধু ইভেন্টের পাশে সেই ডিজাইনটা লেগে সার্চ করবেন, ওই রিলেটেড অনেক ডিজাইন আপনি পেয়ে যাবেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি নিয়ে কাজ করতে হবে। আপনি ধরেন টি শার্ট পারেন, তাহলে আপনি টি শার্ট নিয়ে এখানেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব? এইটাকে আমরা ব্লক করে দেব। আমাদের 3 নাম্বার যে ইভেন্টটা আছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইভেন্ট, এটা হলো ফ্রেন্ডশিপ ডে। ওকে, ফ্রেন্ডশিপ ডে নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু ইজিলি কাজ করতে পারেন। আপনি এটা নিয়ে টি শার্ট ডিজাইন করতে পারেন। আচ্ছা, ফ্রেন্ডশিপ ডে আমরা যারা ভেক্টর নিয়ে কাজ করেন, আমরা ভেক্টর লেখা সার্চ করলাম। দেখেন আমরা কিন্তু এরকম অনেক ভেক্টর, দেখেন এরকম ফ্রেন্ডশিপ বোঝায় 2টা হাত একসাথে করা। দেখেন এরকম মানে 2-3টা ফ্রেন্ড একসাথে বসে রয়েছে। এইভাবে এরকম যদি আপনি এই ফ্রেন্ডশিপ রিলেটেড এরকম ভেক্টর তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো আর্নিং ভালো একটা আর্নিং করতে পারবেন। যাই হোক, আমরা যদি এটা নিয়ে আমরা একটু শিলোটি ডিজাইন করি তাহলে কেমন হয়? ধরুন আমরা শিলোটি ভেক্টর লিখব এখানে।
যারা শিলটি নিয়ে কাজ করেন তারা কিন্তু এইখানে কি করবেন, শিলটি ভেক্টর লেখা সার্চ করেন, দেখেন এই রিলেটেড অনেক ডিজাইন পাবেন। আপনারা কিন্তু যারা এআই নিয়ে কাজ করেন বা বিভিন্ন ধরনের কাজ করেন, বিভিন্ন শিলটি নিয়ে কাজ করেন, তারা কিন্তু এইভাবে আপনারা শিলটি নিয়ে কাজ করতে পারেন। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের শিলটি পাবেন, এগুলা দেখে আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন। যাই হোক, দেখেন আমরা পরবর্তী যে ইভেন্ট আছে ওই ইভেন্টটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের এটার কাজ শেষ, এটাকে আমরা ব্ল্যাক করে দেব। পরবর্তী যে ইভেন্ট আছে এইটাকে আমরা একটু দেখি, এইটা কি ইভেন্ট। ওকে, দেখেন এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে। ওকে, কপি করার পরে আমরা একটু সার্চ করব যে এটা ডেটটা কবে। ওকে, এখন আমরা এখানে যাব, যাওয়ার পর নিউ ট্যাব, আচ্ছা এইখানে এটা লিখলাম, সার্চ করলাম। এখানে অলে যদি ক্লিক থাকে তাহলে আপনি ডেটটা দেখতে পারবেন, আর যদি ইমেজে ক্লিক থাকে তাহলে আপনি ডিজাইনগুলো দেখতে পারবেন। আমি প্রথমে অলে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি ডেটটা দেখেন, এটা কিন্তু আগস্টে চলে গেছে, আগস্টের 12 তারিখ। ওকে, তাহলে আমরা কি করব, এইখানে আমরা কি ডিজাইন, কি ধরনের কাজ করব, এইখানে আমরা লিখলাম, ধরেন আমরা টি শার্ট নিয়ে কাজ করি, টি শার্ট ডিজাইন লেখা যদি কাজ করি তাহলে কেমন হয়, ইমেজে ক্লিক করলাম। আমরা কিন্তু এইভাবে এইখানে অনেক ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছি। আপনারা শুধু টেক্সট ইউজ করে অনেক ধরনের এইভাবে ডিজাইন করতে পারবেন। যাই হোক, যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন বা একটু পারেন বা সঠিক গাইডলাইনের অভাবে আর্নিং করতে পারতেছেন না, তারা কিন্তু অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশনে আমার গ্রুপ লিঙ্ক, পেজ লিঙ্ক এবং প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে। আপনাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে একদম আর্নিং পর্যন্ত পৌঁছে দেব। আপনারা নিয়মিত আমার সাথে কাজ করার সুযোগ পাবেন। যাই হোক, আমরা কি করব, পরবর্তী যে ইভেন্টগুলো আছে এই ইভেন্টগুলো নিয়ে আমরা একটু কাজ করব। এটাকে আমরা ব্ল্যাক করে দেই, দেখি আমাদের পরবর্তী ইভেন্টটা কি আছে সেটাকে আমাকে দেখতে হবে। এটা কি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট ডে, এটা ইন্ডিয়ান স্বাধীনতা দিবস। যাই হোক, আমরা কি করব, এটাকে একটু সার্চ করি, এটা কত তারিখ আমাদেরকে আগে বুঝতে হবে। দেখেন আগস্টের 15 তারিখ 2025। এখন আপনি এটা নিয়ে কি ধরনের ডিজাইন করতে পারেন, এখন দেখেন এরকম যদি লেখেন, দেখেন এরকম অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন। আপনি যদি এখন লেখেন ব্যানার লেখি, ব্যানার লেখা যদি সার্চ করি বা ব্যাকগ্রাউন্ড, ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেন, তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট ব্যাকগ্রাউন্ড লেখা সার্চ করলাম। দেখেন এই রিলেটেড আপনি অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনি কিন্তু এইখানে যে ডিজাইন নিয়ে কাজ করেন না কেন, আপনি যে ডিজাইন নিয়ে কাজ করবেন, শুধু আপনি সেই ডিজাইনটা এইখানে লেখা সার্চ করবেন, তাহলে আপনি ইজিলি ওই রিলেটেড অনেক ডিজাইন পেয়ে যাবেন এবং আপনি আপনার মতো করে এইভাবে ডিজাইন করতে পারবেন। ধরেন আমরা এইখানে যদি অন্য কিছু লিখি, ব্যানার লিখি, ব্যানার লেখা সার্চ করি, ব্যানার লেখা সার্চ করলেই কিন্তু এই রিলেটেড আমরা অনেক ধরনের ব্যানার পেয়ে যাব। যদি সোশ্যাল মিডিয়া লেখা সার্চ করেন, সোশ্যাল মিডিয়া পেয়ে যাবেন। যদি টি শার্ট লেখা কাজ করেন তাহলে কিন্তু আপনি সার্চ করবেন টি শার্ট লেখা, টি শার্ট পেয়ে যাবেন। ধরেন আপনি এখানে যদি টি শার্ট লেখেন, দেখেন অনেক টি শার্ট পাবেন, টি শার্ট, দেখেন টি শার্ট আমরা লেখা সার্চ করি, দেখেন এই রিলেটেড অনেক টি শার্ট পাবেন। যারা টি শার্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু ইজিলি এই ডিজাইনগুলো করতে পারবেন। এই ডিজাইনগুলো কিন্তু খুব একটা কঠিন না, তবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী ইভেন্ট যে আছে ওইগুলা নিয়ে আলোচনা করি। এটাকে ব্ল্যাক করে দিলাম। আমরা পরবর্তী যে ইভেন্ট আছে সেই ইভেন্টগুলো নিয়ে একটু কাজ করব। এটা দেখেন এই ইভেন্টটা আমরা কি করব, এই ইভেন্টটা একটু সার্চ করে দেখি। দেখেন প্যারিস নিউ ইয়ার, এখানে অলে ক্লিক করবেন, ডেটটা দেখতে পারবেন। এখানে ডেটটা চলে আসার কথা, এই যে দেখেন আগস্টের 16 তারিখ 2025। ওকে, এখন কিন্তু আপনি এই ডেটটা পেয়ে যাচ্ছেন। এখন আপনি এখানে কি ডিজাইন করবেন সেটা শুধু আপনি লেখা সার্চ করবেন। ধরেন শুধু ইমেজে সার্চ করলে এই রিলেটেড অনেক ডিজাইন পাবেন। আর এখানে যদি পাশে শুধু লেখা দেন যে টি শার্ট, 3D টেক্সট ইফেক্ট, ফুড বা আপনি কি সোশ্যাল মিডিয়া পোস্ট, তাহলে প্যারিস নিউ ইয়ার সোশ্যাল মিডিয়া পোস্ট যদি লিখি তাহলে কেমন হয়,
সোশ্যাল মিডিয়া পোস্ট লেখে সার্চ করেন, দেখেন অনেক রকম সোশ্যাল মিডিয়া পোস্ট পেয়ে যাবেন। ভেক্টর লেখে সার্চ করলে অনেক ধরনের ভেক্টর পেয়ে যাবেন। যাক, আমরা কি করব, আমাদের যে পরবর্তী ইভেন্ট আছে আমাদের সেই ইভেন্টটা আমাদেরকে একটু জানতে হবে। এভাবে যদি আপনি ইভেন্টগুলো জানেন তাহলে কিন্তু আপনি খুব সহজে ভালো আর্নিং করতে পারবেন। এজন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, ইভেন্টগুলো জানতে হবে এবং ওই ইভেন্ট নিয়ে কাজ করতে হবে। শুধু কাজ করলে হবে না, আপনার জন্য ডিজাইন কোয়ালিটি ভালো হয়। আপনার একটা সঠিক মেন্টর দরকার যারা অনলাইনে কাজ করে, তাদের সাথে যদি আপনি সরাসরি কাজ করতে পারেন তাহলে কি হইলো, তাদের গ্রুপে কাজ করতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হবে যে আপনি ইজিলি ডিজাইন করবেন এবং আপনার কি ভুল হইতেছে আপনার মেন্টর আপনার ভুলগুলা সংশোধন করে দিল। সার্বক্ষণিক তার সাথে আপনি কাজ করলেন, তাহলে কি হলো, আপনি কিন্তু খুব সহজে আর্নিং করতে পারেন। কারণ আপনি 2-3 মাসের মধ্যে আপনার ডিজাইন কোয়ালিটি বেড়ে যাবে। আপনি যখন প্রথম ডিজাইন করেন, আপনার ডিজাইন আপনার কাছে কিন্তু অনেক সুন্দর হয়, কিন্তু আপনার ডিজাইন কিন্তু অনেক সুন্দর না। আপনি ওই ডিজাইনগুলো রাইখে দেন, কিছুদিন পরে কাজ শেখার পরে ওই ডিজাইনগুলো আবার দেখবেন, তখন ভাববেন যে এই ডিজাইনগুলো মনে হয় আপনি করেন, এই ডিজাইনগুলো এত পচা হইলো কেমনে। যাই হোক, আমরা পরবর্তী একটু আলোচনা করি। এটা হচ্ছে কি, দেখেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডগ ডে। ওকে, আপনারা কিন্তু জানেন বিদেশিরা পোষা প্রাণীকে অনেক ভালোবাসে। এজন্য আমাদেরকে কি করতে হবে, দেখেন আমরা এইখানে সার্চ করি শিলটি লিখলাম। শিলটি ভেক্টর নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু এইগুলা ডগ ডে নিয়ে এরকম ডগের বিভিন্ন লোগো তৈরি করতে পারেন, টি শার্ট তৈরি করতে পারেন। আর এইভাবে কিন্তু আপনারা অনেক কাজ করতে পারবেন এই ইভেন্টগুলো ধরে 12 মাসের যতগুলা ইভেন্ট আছে ধারাবাহিকভাবে সব ইভেন্টগুলোতে জয়েন করবেন, তাহলে সারা বছরই খুব ভালো একটা সেল পাবেন। এজন্য আপনাকে প্রত্যেকটা ইভেন্ট ধরে কাজ করতে হবে। এজন্য আপনি কি করবেন, ইভেন্টগুলো ডায়েরিতে লিখে রাখবেন এবং এগুলা সব ইভেন্ট আপনি শেষ করার ট্রাই করবেন। তাহলে কি হবে, 12টা মাসের প্রত্যেকটা ইভেন্টগুলো আপনি শেষ করতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেক মাসেই একটা না একটা ইভেন্ট আপনি পাবেনই এবং এখান থেকে ভালো সেল পাবেন। এভাবেই কিন্তু আপনাকে ভালো আর্নিং করতে হবে। আপনি যদি এই নিয়মটা অনুসরণ করতে পারেন তাহলে কিন্তু মাইক্রো স্টক মার্কেট থেকে খুব ভালো আর্নিং করতে পারবেন। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সবাই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।